আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী 2 পৃষ্ঠা 11 পৃষ্ঠা থেকে 2 নং এবং 3 নং প্রশ্নের যে সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক কিনা যাচাই করো। 29,845 ভাগ 293 এর ভাগফল 101 এবং ভাগশেষ 282। আমরা এখন 293 দ্বারা 29,845 কে ভাগ করে দেখব এই ভাগফল এবং এই ভাগশেষ আসে কিনা। ভাজক হচ্ছে 293 এবং ভাজ্য হচ্ছে 29,845। ভাজক 3 অঙ্কের, এই জন্য আমরা ভাজ্যে 3 অঙ্ক পর্যন্ত দেখি 298 হয়। 3 অঙ্ক পর্যন্ত নিয়ে দেখি সংখ্যাটা হয় 298। 298 এর মধ্যে 293 একবার যায় সর্বোচ্চ। 293 একে 293, 8 থেকে 3 চলে গেলে থাকে 5, 9 থেকে 9 চলে গেলে 0, 2 থেকে গেলে 0, তাহলে বিয়োগফল হচ্ছে 5। এরপর আমরা কেটে আনবো 4, 54। কেটে আনার পর দেখা যাচ্ছে যে ভাগশেষ 293 থেকে ছোট হয়ে যায়, এই জন্য ভাগফলে একটা 0 দিব। 0 দিয়ে 5 কেটে আনবো 545। এখন এটা 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, 2 দিয়ে দিলে 400 মানে 545 থেকে বড় হয়ে যায়, এই জন্য আমরা একবার দিব। 3 একে 3, 9 একে 9 এবং 2 একে 2। কারণ আমরা যদি 2 বার দিই, আমরা এখানে দেখতে পাচ্ছি 2 বার দিলে কত হয়, 293 কে যদি 2 দ্বারা গুণ করি 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 8 হাতে 1 2 3 4 একে 5, 586 হয়, যেটা 545 থেকে অনেক বড় হয়ে যায়। তো একবার দিলাম 293 কে 293, 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2, তারপর 14 থেকে 9 বিয়োগ করলে 9 10 11 12 13 14 5 হাতে আছে 1 2 রেখে 3, 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2, 252। সুতরাং ভাগফল হচ্ছে 101 এবং ভাগশেষ হচ্ছে 252। কিন্তু এখানে বলা ছিল ভাগশেষ 101 এবং ভাগশেষ 282। সুতরাং ভাগশেষ 282 জায়গায় 292, 282 জায়গায় 252 হবে। সুতরাং উপরে যে তথ্যটা ছিল সেটা সঠিক নয়। সুতরাং সঠিক নয়, ভাগফলটা সঠিক কিন্তু ভাগশেষটা সঠিক নয়, কারণ 252 হওয়ার কথা বইয়ের মধ্যে লেখা আছে 282। 3 নম্বর অঙ্ক, 321 দ্বারা ভাগ করতে হবে 39,493 কে। ভাজক 3 অঙ্কের, ভাজ্যের বাম দিক থেকে 3 অঙ্ক নিলে হয় 3 অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হয় 394। তো 394 এর মধ্যে 321 একবার যায়। 321 একে 321, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 73। এরপর 9 কেটে আনলাম 793 হলো। এখন যদি 3 বার দিলে হয় 3 3 9, 900 হয়ে যায়। 2 বার দিলে 3 দুগুণে 6, 2 বার যেতে পারে সর্বোচ্চ। 2 বার, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 600 হলো। 3 বার দিলে 900 হয়ে যাবে, 700 থেকে বড় হয়ে যাবে, এই জন্য আমরা 2 বার দিলাম। 9 থেকে 2 বিয়োগ করলে থাকে 7, 13 থেকে 4 বিয়োগ করলে থাকে 9, হাতে 1, 6 রেখে 7, 7 থেকে 7 বিয়োগ করলে 0। এরপরে কেটে আনবো আমরা 3। এখন 3 বার যেতে পারে সর্বোচ্চ, 3 3 9, 3 4 12। 4 বার দিলে 3 4 1200 হয়ে যায়। 3 বার দিলে 3 3 900 হয়, তাহলে আমরা 3 বার দিলাম। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 4 থেকে 6 বিয়োগ করলে 1, 9 থেকে 9 বিয়োগ করলে 0, ভাগফল হচ্ছে 10। সুতরাং ভাগফল 123 এবং ভাগশেষ 10। এখানে লেখা আছে ভাগফল 123 এবং ভাগশেষ 10। সুতরাং এই তথ্যটি সঠিক, আমরা লিখব সঠিক। এই যে এখানে যে প্রশ্নের মধ্যে যে লেখা ছিল 29,493 কে 321 দ্বারা ভাগ করলে ভাগফল 123 হবে এবং ভাগশেষ 10 হবে। আমরাও বাস্তবে দেখছি এখানে ভাগ করে ভাগফল হয় 123 এবং ভাগশেষ হয় 10। সুতরাং এই তথ্যটি সঠিক। 3 নম্বর তথ্যটি আমরা এখন যাচাই করে দেখব। 186 দ্বারা ভাগ করব 97,500 কে। ভাজক যেহেতু 3 অঙ্কের, ভাজ্যের বাম দিক থেকে 3 অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা 975। 975 এর মধ্যে 186 কতবার যায়? আমরা যদি 9 বার দিই বড় হয়ে যাবে। 8 বার দিলেও 186 যেহেতু প্রায় 200-এর কাছাকাছি। 8 বার দিলে 8 দুগুণে 1600, 7 বলে 7 দুগুণে 1400, 6 বলে 6 দুগুণে 1200, 6 বারও হবে না, 5 দিয়ে দিলে 5 দুগুণে 1000। আমরা 5 দিয়ে দেখতে পারি।
কারণ 6 দিলে 6 দুগুণে 1200-র কাছাকাছি হয়ে যাবে ভাই, 900 চেয়ে অনেক বড়, ওই জন্য আমরা 5 বার দিব। 5 6 30 শূন্য, হাতে আছে 3, 5 8 40 3 43 3, হাতে আছে 4, 5 থেকে 5 5 4 9, 5 থেকে 0 বিয়োগ করলে 5, 7 থেকে 3 বিয়োগ করলে 4, কেটে আনলাম এই 0, 450। তো 2 বার দিলে 2 দুগুণে, 3 বার দিলে 3 দুগুণে প্রায় 600 হয়ে যাবে, 2 বার দিতে পারি আমরা সর্বোচ্চ। 6 দুগুণে 12, 2 হাতে 1, 8 দুগুণে 16, আর 1 17, 7 হাতে 1, 2 2 2 আর 1 3, 10 থেকে 2 বিয়োগ করলে 8, হাতে 1, 7 রেখে 8, 15 থেকে 8 বিয়োগ করলে 7, 4 থেকে 3 বিয়োগ করলে 15 থেকে 8 বিয়োগ করলে 7, হাতে 1, 3 রেখে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 78। এখন কেটে আনবো এই 0, 780, প্রায় 800-র কাছাকাছি। তো আমরা যদি 4 বার দিই, 4 দুগুণে 800 হয়ে যায়। 4 বার দিয়ে দেখতে পারি কত হয়, 186কে যদি 4 দিয়ে গুণ করি, 4 6 24, 4 হাতে হলো 2, 4 8 32, 2 34, 4 হাতে 3, 744। 4 বার দিলে 424, 4 হাতে 2, 700 কত হয়, 744, 780, তাহলে 4 বার যাবে, 4 বার। 4 বার দিলে হয় 744। 10 থেকে 4 বিয়োগ করলে থাকে 6, হাতে 1, 4 থেকে 5, 8 থেকে 5 বিয়োগ করলে 3, 36। সুতরাং ভাগফল হচ্ছে 524 এবং ভাগশেষ 36, কিন্তু এখানে লেখা ছিল ভাগফল 523 এবং ভাগশেষ 222। সুতরাং প্রশ্নের তথ্যটি সঠিক নয়, সুতরাং সঠিক নয়। আশা করি তোমরা সবাই এই তথ্যগুলি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।